নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোনে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপি, সত্যি নতুন ধরনের। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আমি আজকে কি নিয়ে এসেছি তোমাদের জন্য। নিয়ে এসেছি আমের মালপোয়া, পাকা আমের মালপোয়া। তো আমি কিভাবে করছি আর সেটা পুরোটা দেখো, দেখে বাড়িতে একবার চেষ্টা করো, চেষ্টা করে আমাকে কমেন্ট করে জানিও ভালো হয়েছে কিনা। আর যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা, তাহলে লাইক শেয়ার আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি নিত্য নতুন রেসিপি বা অন্য কিছু তৈরি করলে তোমাদের কাছে শেয়ার করব। এর জন্য নিয়ে নিয়েছি আমি 2 ন্যাংরা আম। ন্যাংরা আমের আমি যে কাঁচটা আছে, কাঁচটা আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। ওর মধ্যে একটু গুড় দিয়ে দিলাম অল্প করে, দিয়ে মিক্স করে নিয়ে ঢেলে নিলাম একটা বাটিতে। আমি প্রথম করছি, সেই জন্য আমি 2 আম নিয়েছি, বেশি আম নিয়ে করছি না। তোমরা বেশি নিয়েও করতে পারো। আর একটা আম আমি ছিলে নিয়ে তার চামচ দিয়ে তার কাঁধগুলো বের করে নিচ্ছি, যেন কোনো দলা না থাকে, সেই জন্য একটু মিক্সিং জারে গুড় দিয়ে পেস্ট করে নিচ্ছি। হয়ে গেল আমার 2 আম পেস্ট করা। পেস্টটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। ওর মধ্যে গুড় আছে, গুড়গুলো যেন ভালো করে মিক্স হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 চামচ ময়দা। একটু ময়দা দেব, আর একটু দেব হচ্ছে আটা। এই দিয়েই করব আজকে। আমার সুজি দিচ্ছি না আজকে আমি। তো আজকে আমি ময়দা আর আটা দিয়ে করে ট্রাই করে দেখছি কেমন হয় খেতে। তো এটাকে ভালো করে আগে মাখিয়ে নিলাম আমি। মাখিয়ে নিয়ে এর মধ্যে একটু দুধ দিলাম। দুধ দিয়ে তারপরে এবার একটু আটা মিশাবো, খুব অল্প পরিমাণে, এই 2 চামচ মতো হবে আটা মিশালাম। আটা মিশিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে কিন্তু আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর এবার মৌরি যদি পোয়া পিঠাতে না পড়ে, তাহলে মৌরির স্বাদই খোলে, এই পোয়া পিঠার স্বাদই খোলে না। তাই আমি একটা পাথরের বাটিতে মৌরিগুলো থেঁতো করে নিলাম। থেঁতো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। কিছুক্ষণের জন্য 10-15 মিনিট রেস্টে রেখেছিলাম। রেখে দিয়ে আমি এবার ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি ভাজার জন্য দিকে গ্যাসের মধ্যে কড়াইয়ে তেল দিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল আমার গরম হয়ে গেছে। আমি পোয়াগুলো এইভাবে ভেজে নেব। দেখো আমের পোয়া এবার কিন্তু সুন্দর ফুলেছে। তো তেলটা আমার বেশি আছে, আমি একসঙ্গে 2-3টে করে ভেজে তাড়াতাড়ি ভাজবো। গরম তো, গরমের মধ্যে কিন্তু একটু রান্নাঘরে একটু কষ্টই হয়। আমি সেই জন্য একটু তাড়াতাড়ি করছি, খুবই গরম লাগছে। আমি 2-3টে করে দিয়ে ভেজে নিচ্ছি। পোয়াগুলো দেখো ফুলে ফুলে উঠছে, দেওয়া মাত্রই কিন্তু ফুলে ফুলে উঠছে। তুলে আমি একটা ফুড পেপারের উপর রেখে দিচ্ছি, কারণ একটু তেলটা শোষণ করে নেবে, তাহলে তেলটা একটু কম থাকবে। তাহলে তোমাদের যদি দেখো রেসিপিটা যদি সত্যি মনে হয় ভালো, তাহলে প্লিজ দেখো পুরোটা। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আমি আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। তো দেখো ভাজাটা ঠিক এইভাবেই ভেজে নেবে। আর যদি চালের গুঁড়ো দাও, তাহলে একটু চালের গুঁড়ো দিয়েও করতে পারো। আমি কিন্তু চালের গুঁড়ো দিইনি, কারণ আজকে আমরা ভাত খাই না, তাই সে কারণের জন্য আমি চালের গুঁড়ো দিইনি। চালের গুঁড়ো দিয়ে এরপরে কোনো দিন করবো। আজকে করে দেখলাম মোটামুটি ভালো হচ্ছে। তো এইবার আবার পরে আর একবার করব, আম শেষ হওয়ার আগেই কিন্তু করব। তো তোমরাও এবার, আম তো সবার ঘরেই আছে, সুতরাং আম দিয়ে করতে পারো। আম দিয়ে তো অনেক কিছুই করা যায়। সেই আমের আচার দেখিয়েছি, এবার হচ্ছে আমের এই পাকা আমের এই রেসিপিটা দেখাচ্ছি। তোমরা দেখো। আর তোমাদের কাছে কিন্তু অনুরোধ রইল, তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে চেষ্টা করে দেখো। 1-2 আম নিয়ে করো, দেখো যদি ভালো লাগে তাহলে পরে বেশি করে করবে। আমার কিন্তু ভাজাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এইবার আমি একটা থালার মধ্যে পোয়াগুলো সাজিয়ে নিচ্ছি। আমার একটু খোয়া ক্ষীর দিয়ে উপরে, খোয়া ক্ষীর আমি একটু গোলা ক্ষীর করেছি, সেই গোলা ক্ষীরটা আমি উপরে দিয়ে দিচ্ছি, মালপোয়ার উপরে দিয়ে সাজিয়ে দিচ্ছি, দিয়ে পরিবেশন করব। আমার পোয়া ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ধন্যবাদ।